নিবন্ধন পুনর্বহাল সহ দলের সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে মঙ্গলবার সারা দেশে বিক্ষোভ করেছে বাংলাদেশ জামায়াত ইসলামী। সোমবার এক বিবৃতিতে কর্মসূচি সফল করতে নেতাকর্মী ও সর্বস্তরের মানুষকে রাস্তায় নামার আহ্বান জানান জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। ঘোষণা অনুযায়ী রাজধানী সহ দেশের প্রতিটি জেলা ও বিভাগীয় শহরে সংক্ষিপ্ত সমাবেশ ও বিক্ষোভ করেছে দলটির নেতাকর্মীরা। শান্তিপূর্ণ সমাবেশে নেতারা অভিযোগ করেন, অন্তর্বর্তী সরকারের আমলে প্রথমবারের মতো জামায়াত ইসলামী রাজপথে নামতে বাধ্য হয়েছে। নেতাদের দাবি, স্বৈরাচারী শেখ হাসিনা পতনের পর দেশবাসী আশা করেছিল দেশের মানুষ সকল প্রকার জুলুম নির্যাতন থেকে রেহাই পাবে। যারা মিথ্যা মামলায় কারাগারে আটক রয়েছেন তাদের মুক্তি দেওয়া হবে। কিন্তু শেখ হাসিনার পতনের পর ফাঁসির আসামিসহ অনেকেই মুক্ত হলেও জামাতের বন্দী নেতাদের সঙ্গে বৈষম্য করা হয়েছে। স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার ২০১১ সালের ১৯ সেপ্টেম্বর জামাতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর তাকে রিমান্ডে নিয়ে তার উপর শারীরিক ও মানসিক নির্যাতন করা হয় বলে অভিযোগ করে দলটির নেতাকর্মীরা। দলটি দাবি করে জামাতের এই শীর্ষ নেতাকে ন্যূনতম চিকিৎসা সেবাটুকু দেওয়া হয়নি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জামাতের নেতার বিরুদ্ধে গণহত্যা, হত্যা, অপহরণ সহ ৫টি মামলা দায়ের করে। এসব মামলার বিচার কাজ চলমান রয়েছে। এদিকে ফ্যাসিস্ট হাসিনা সরকারের আমলে এক মামলার পরিপ্রেক্ষিতে আদালত জামায়াত ইসলামীর নিবন্ধন বাতিল করে রায় দেয়। এ নিয়ে আইনি লড়াই চালিয়ে যাচ্ছে দলটি। দলের নিবন্ধন ফিরে পাওয়া আটককৃত নেতাদের মুক্তির দাবিতে অন্তর্বর্তী সরকারের সঙ্গে আলোচনা হলেও সুফল মেলেনি। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আগেই জামাতের নিবন্ধন ফিরে পাওয়া ও দলটির আটককৃত নেতাদের মুক্তির দাবিতে আরও বড় কর্মসূচির ইঙ্গিত দিয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামী। আশরাফুল ইসলাম, বিজয় টিভি, ঢাকা।